আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ভাইরাল কলিজা মন প্রাণ ঠান্ডা করা বরফ ভর্তা রেসিপি দেখার জন্য। ভাইরে ভাই, যতবার ফেসবুকে ঢুকি ততবারই সামনে আসে এই গরমে বরফ ভর্তার রেসিপি। এমনিতেই তো এই গরমে মাথা আমার প্রচুর খারাপ, এই রেসিপি দেখার পর মাথা হয়ে গেছে আমার আরো বেশি খারাপ। কি যে বলবো ভাই, খাওয়ার লোভ সামলাতে পারি না, ফেসবুক আর ইউটিউব ছাড়াও থাকতে পারি না। জীবন হয়ে গেছে আমার বিপদের। তো চলুন বিপদ আপদ পিছনে ফেলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। একটি ঝকঝকে বাটি নিয়ে প্রথমে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তেঁতুল, লেবু, বিট লবণ, চিনি ও সামান্য পরিমাণ সরিষার তেল। এরপর হাতের সাহায্যে ডলে ডলে মেখে নিলাম। আমি এখানে কোনো কিছু পরিমাণ বলছি না, সবকিছু আপনারা নিজেদের অনুমান অনুযায়ী দিয়ে নেবেন। আরে ভাই, এই গরমে বরফ দেখলে কেমন শান্তি শান্তি ফিল হয়, তাই না? আমার তো মনে হয় সারাদিন এই বরফের মাঝখানে শুয়ে বসে থাকি। আপনাদেরও কি তাই মনে হয়? মনে হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মনের খবর। এখন আবার অনেক আপু ভাইয়েরা এসে বলবেন আপনাকে কেন জানাবো। ভাই, আমাকে তো জানাবেন, কারণ আমিও তো আপনাদের মতোই একজন। এই তো দেখুন, মাখতে মাখতে কি সুন্দর লোভনীয় একটি কালার চলে আসছে না? আমি নিজেও মাখানো দেখে লোভে পড়েছিলাম ভাইরালি বরফ ভর্তার। আমি জানি না কে এই রেসিপি উদ্ভাবন করেছেন, কিন্তু আমার কাছে ভালোই লেগেছিল। আমার কাছে মনে হয়েছিল টক ঝাল মিষ্টি অনেকগুলো ফ্লেভার একসাথে একটি জুস খাচ্ছি। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার মতো হয়তো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগতে পারে। যাদের ঠান্ডা সমস্যা আছে তারা কেউই আমার এই রেসিপিটি একদম ট্রাই করবেন না, আপনারা শুধু আমার ভিডিওটি দেখে ফিল নেবেন। এরপর আর কোনো কথা নেই, দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো বরফ। যাই হোক, উল্টাপাল্টা সব কথা বাদ দিয়ে বরফের সাথে সবকিছু ভালোভাবে মাখামাখি করে নিই। এরপরে রেডি হয়ে যাবে ভাইরাল সে বরফ ভর্তা রেসিপি। আমার আজকের কথায় কেউ কিছু মনে করবেন না, এই গরমে আমি একটু উল্টাপাল্টা কথা বলছি আর কি। আর যদি তাও কোনো কিছু মনে করে থাকেন তাহলে মনের ভিতর না রেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনার মনের খবর। সর্বশেষ আমি একটি কথা বলতে চাই, রেসিপিটি যে যেভাবে বানাক, ফান করে অথবা সিরিয়াসলি, আমার কাছে কিন্তু সত্যি অনেক বেশি মজা লেগেছিল। আপনারা না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। যারা ভিন্ন ভিন্ন জিনিস ট্রাই করতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটি একটি দারুণ রেসিপি। আমি নিজেও কিন্তু আনকমন কোনো রেসিপি দেখলে অবশ্যই ট্রাই করি। আপনারা যারা আমার মতো আছেন তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।